আসসালামু সুধী দর্শক, মুসলমানদের বিভক্তি নিয়ে আপনারা জানেন যে সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, খারেজি মুসলমান এই তিন ভাগে প্রথমত ভাগ করা হয়েছে। আবার সুন্নিকে চার ভাগে ভাগ করা হয়েছে: হানাফি মুসলমান, এরপরে হাম্বলি মুসলমান, মালিকি মুসলমান এবং শাফিঈ মুসলমান। আমি কেন বলছি, এগুলোর একটা কারণ আছে। আগে যে আরেকটু বলিনি, শিয়া সম্প্রদায়কে তিন ভাগে ভাগ করা হয়েছে: ইসমাইলি শিয়া মুসলমান, জাফরি মুসলমান এবং জিদ্দিয়া মুসলমান। তো শিয়া সম্প্রদায় থেকে বিভক্ত ইসমাইলি মুসলমান সম্প্রদায়কেও তিন ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে সিবিনার মুসলমান, নিজারি মুসলমান এবং মুস্তালি মুসলমান। ইসমাইলিজম থেকে বিভক্ত হয়ে যাওয়া সিবিনার মুসলমান, যারা সিবিনার, নিজারি এবং মুস্তালি, এদেরকেও আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। সেভেনার মুসলিম সম্প্রদায়ের নিচে হচ্ছে কারামিয়া মুসলিম সম্প্রদায়, কারামিতা মুসলিম সম্প্রদায়। এরপরে আছে নিজারি মুসলিম সম্প্রদায়ের নিচে হচ্ছে দ্রুজি মুসলিম সম্প্রদায়। মুসলিম সম্প্রদায়ের নিচে হচ্ছে তাইবি মুসলিম সম্প্রদায়। এরপরে শিয়া মুসলমান সম্প্রদায়ের 2 নম্বর বিভক্তি জাফরিকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তো 12 মুসলিম সম্প্রদায় আছে, আলাউই মুসলিম সম্প্রদায় আছে, আলেভি মুসলিম সম্প্রদায় আছে। তো শিয়া মুসলমান সম্প্রদায়ের থেকে বিভক্ত হয়ে যাওয়া জাফরি থেকে বিভক্ত হয়ে যাওয়া 12 সম্প্রদায়কে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গিয়ে আকবরী মুসলমান সম্প্রদায়, আর একটা হচ্ছে উসুলি মুসলিম সম্প্রদায়। তো শিয়া মুসলমান সম্প্রদায়ের তৃতীয় বিভক্তি হলো জিদ্দিয়া মুসলিম সম্প্রদায়, জাইদিয়া মুসলিম সম্প্রদায়। আর ইসলামের তৃতীয় বিভক্ত সম্প্রদায় হচ্ছে খারেজি মুসলিম সম্প্রদায়। খারেজি সম্প্রদায়কে একটি ভাগে বিভক্ত করা হয়েছে, সেটি হচ্ছে ইবাদিয়া মুসলিম সম্প্রদায়। তো ইবাদিয়া মুসলিম সম্প্রদায়কে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে নুক্কুর মুসলিম সম্প্রদায়, আজাব্বাস মুসলিম সম্প্রদায়, আজাবাস মুসলিম সম্প্রদায়। এসব মোট 23টি বিভক্ত সম্প্রদায় রয়েছে মুসলিমদের। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমার পূর্ববর্তী উম্মত 72 সম্প্রদায়ে বিভক্ত ছিল, আমার উম্মত 73 সম্প্রদায়ে বিভক্ত থাকবে, এর মধ্যে একটি সম্প্রদায় সঠিক পথে থাকবে, তাদের জন্য রয়েছে যারা বেহেশতে যাবে। বাকি 72 লোক জাহান্নামে যাবে। আর জাহান্নাম বলতে আসলে অশান্তিতে থাকবে মূলত, দুনিয়াতে এবং আখিরাতে তো আছেই। কারণ দুনিয়াতে যারা সুখী হতে পারে না, আখিরাতে সুখী হওয়াটা খুব টাফ। তা আসলে এখন যে বর্তমান বিশ্ব পরিস্থিতি, মুসলিম সবারই এক কালেমা, এক নবী, এক রাসূল, এক আল্লাহ, সবাই একই আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে। হয়তো মত, পথ, পদ্ধতি, আবাদতে কিছু ভিন্নতা, আবাদত একই, হয়তো কিছু দৃষ্টিভঙ্গিগত, চেতনাগত কিছু মত পার্থক্য আছে, কিন্তু সবার চেতনা একই মুসলিম। এবং এখানে বৈষম্য, বাংলাদেশে এখন বৈষম্য বিরোধী যে একটা চেতনা সবার মধ্যে ছড়িয়ে গেছে। এর আগে আসলে আমি নিজেও শুধু সুন্নিদের পক্ষে ছিলাম, সুন্নি বিরোধী যারা, তাদের প্রতি আমার একটা
বীতশ্রদ্ধ বা একটা বিরোধী মনোভাব ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে না, আমরা আসলে সবাই এক। এই যে কিছুক্ষণ আগে যে সমস্ত বিভক্তির কথা বললাম, এগুলি কোনো বিভক্তি নেই। এবং আমি দেখলাম যে সমাজে সবচেয়ে গাফেল লোকদেরকে তাবলিগ আমলদার বানিয়েছিল, ইমানদার বানিয়েছিল, আমলদার বানিয়েছিল। ইমান আমল নিয়ে তো আমাদেরকে যেতে হবে। তো এখন তো তাবলিগ সুন্দর একটা সিস্টেমে তাদেরকে নিয়ে আসছিল, না হলে তো আমাদের বাংলাদেশের যে সমস্ত মুসলমান, তারা শুধু নামে মুসলমান ছিল, অনেকই বেশি অনেক। তাদেরকে দিনের দাওয়াত দেয়া, তাদের মধ্যে ইসলামী চেতনা জাগ্রত করা, এটা খুব ভালোভাবে চলছেও। কিন্তু এইটার মধ্যেও একটা বিভক্তি চলে আসায় একটা বিভ্রান্তি জনমনে সৃষ্টি হয়েছে। এবং যে কোনো সত্যের পক্ষে বিপক্ষে বা সত্যের মধ্যেও থাকেই মতভেদ, এটার মাধ্যমে আরও গভীর স্টাডি হয়। তো আমরা দুই দলকেই, সবাইকেই বলবো, সবাই সত্যের পথে থাকুক, চর্চা করুক। আমরা সত্য আরও অধিক সত্যকে জানতে চাই। এবং যদি কেউ অধিক সত্য চাইতে একটু ভুল হতেও যায়, কিন্তু তাদের মূল চেতনা তো এক। আমরা জানি না সঠিকভাবে 100% কি কারেক্ট করে। আমরা নিজেদের আকিদা ভালো জানি, কিন্তু তারপরে অন্যের আকিদাকে একেবারে হেয় না করে আমরা যদি আরো একটু উদার হই, আমরা আরো সুন্দর মুসলিম জাতির উন্নতি সমৃদ্ধি ধরে রাখতে পারবো। ধন্যবাদ সবাইকে।